আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক দিন পরে আমাদের চ্যানেলে নতুন ভিডিও নিয়ে আসলাম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফুডস অ্যান্ড কিচেন। আজকে আমরা দেখাবো একটি সাধারণ উপায়ে গরুর মাংস রান্নার রেসিপি। তো এখানে প্রায় 800 গ্রামের মতো মাংস নেওয়া হয়েছে। সেখানে 1 কাপ পেঁয়াজ দিয়েছি। 1 কাপ পেঁয়াজের সাথে 4 থেকে 5টা কাঁচামরিচ কুচি, তারপর আদা রসুন বাটা পেস্ট দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো। লবণ দিয়েছি 1.5 টেবিল চামচ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়াটাও আমরা 1 চা চামচ করে দিয়েছি। এখানে বাসায় বানানো গরম মশলার গুঁড়া দিয়েছি 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, জয়ত্রী দিয়েছি ছোট ছোট দুইটা আলু বোখারা। আলু বোখারা আর জয়ত্রীটা এই মাংসটার স্বাদটা অনেকটা বাড়িয়ে দেয়। এখানে 2 টেবিল চামচের মতো টক দই নিয়েছি। সব উপকরণ দেওয়ার পরে আমরা এখন সরিষার তেল দিয়ে মাংসটাকে মাখিয়ে নেব। প্রায় 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। হাতে মাখানো মাংস সবসময় স্বাদের হয় বেশি, এজন্য আমরা হাতে মাখিয়ে রান্না করছি। তো এখানে আমরা রুম টেম্পারেচারে থাকা যে পানিটা সেটা ইউজ করব, গরম কোনো পানি ইউজ করিনি। প্রায় মাংসের গায়ে ভাসা ভাসা অবস্থায় পানিটা দিয়ে এখন চুলায় বসিয়ে দিচ্ছি। মাংসটা আপনারা চাইলেই গ্যাসে রান্না করতে পারবেন। গ্যাসে রান্না করলে মিডিয়াম লো আঁচে দিয়ে মাংসটা আধা ঘন্টার মতো কুক করতে হবে। তো আমরা আধা ঘন্টা কুক করার পর এই পর্যায়ে এসে মাংসে আলু দিয়ে দিচ্ছি। মাংসে আলুগুলো দেওয়ার পর প্রায় আধা ঘন্টার মতো মাংসটা রান্না করতে হবে, তাহলে মাংস এবং আলু দুইটাই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সাধারণত এই ধরনের রান্না সবাই কম বেশি পারে, কিন্তু আমরা চেষ্টা করছি যেন সহজে রান্নাগুলো দেখানো যায় এবং খুব তাড়াতাড়ি রান্না করা যায়। মাংস সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে মাংস রান্নার শেষের দিকে আমরা একটা বাগার দিয়ে নিব। মাংস বাগার দেওয়ার সময় আগে যেহেতু বেশি পেঁয়াজ দেওয়াই ছিল, এই সময় একটা পেঁয়াজ দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউনের মতো ভেজে তার সাথে আমরা কাঁচা জিরা অ্যাড করে দিব। তো আমাদের পেঁয়াজ ভাজা প্রায় হয়ে আসছে। এখন কাঁচা জিরাটা দিয়ে জিরাটাও কিছুটা সময় এটার সাথে ভেজে নিব। জিরা মাংসের সাথে অনেকটা স্বাদ বাড়িয়ে দেয়, এ কারণে জিরাটা অ্যাড করেছি। তো বাগারটাতে যেটা করেছি, মাংসটাকে আলাদাভাবে নিয়ে মাংসটা আগে ভালোভাবে একটু ভেজে নিব, তারপরে পর্যায়ক্রমে আলু এবং ঝোল অ্যাড করে মাংস রান্নাটা শেষ করব। তো এখানে আমরা মাংসটাকে আগে ভালোভাবে ভেজে নিচ্ছি। মাংস ভাজা যখন হয়ে গেছে তখন আমি আলুটা অ্যাড করে দিছি। তো আমরা আলুটা অ্যাড করলাম, তারপরে আলু অ্যাড করার পরে মাংসের যে ঝোলটা সেটা ছিল ওইটা অ্যাড করলাম। আমাদের মাংস রান্না প্রায় রেডি। সেদিনের মাংস রান্নাটা অনেক বেশি মজা ছিল। আপনারাও চাইলে বাসায় এটা ট্রাই করতে পারেন এবং আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে